হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সেদিন ছিল 6 জুলাই স্যাটারডে, গোলুর বার্থডের পরের দিন। আমরা সবাই ইভিনিংয়ে রেডি হয়ে গেছি, বাড়িতে যারা যারা ছিল আর কি সবাই। তো আমরা দুটো টোটো রিজার্ভ করে নিয়েছি। এবারে আমরা যাব দুর্গাপুরের কাছে শিবশক্তি ভবন বলে একটা নতুন শিব মন্দির হয়েছে, ওটাই দেখতে। তো বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। সেদিনকার ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। এই গ্রামের পথ দিয়ে যেতে কিন্তু বেশ ভাল লাগছিল। একদিকে রেল লাইন আর একদিকে বাচ্চারা খেলাধুলা করছে। এরকম তো আমাদের শহরের দিকে দেখতেই পাই না। এরকম চারদিকে গ্রিন গ্রিন সবুজ গাছপালা দেখে মানে মন প্রাণ চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। তো রাস্তাটা খুব, আমরা বেশ জার্নিটা মানে যে ট্রাভেল করে গিয়েছি ওটা কিন্তু বেশ এনজয় করেছি। 20 মিনিট মতো টোটোতে করে যেতে লেগেছে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা পৌঁছে গেছি, এটা কিন্তু দুর্গাপুর যেটা এক্সপ্রেসওয়ে মনে হয় আছে ওটা থেকে খুব কাছেই। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই জানবে, আর যারা দুর্গাপুরে ঘুরতে আসছো বা কোনো কারণে আসছো তারা কিন্তু এই নতুন শিব মন্দিরটাতে একবার আসতে পারো। এলে কিন্তু খুব ভাল লাগবে, খুব পিসফুল জায়গাটা। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার মঞ্জুলা দিদি বলল যে চল ইভিনিংয়ে আমাদের এখানে নতুন একটা মন্দির হয়েছে সেটা থেকে ঘুরিয়ে আনবো। তো বাকিরা সবাই ঢুকছে, আমার জামাইবাবুও পেছনে আসছে। আর এখানে কিন্তু জুতোটা খুলেই ঢুকতে হয়, তো তাই জন্য জুতোটা আমরা বাইরে টোটোতে খুলে রেখে এসেছি। এখানে দেখো এদের একটা নিজস্ব পুকুরও আছে। আর আমার বড়দাদা এখানে কিন্তু এর আগে গরমকালের শুরুতে একবার এসেছিল, বলছিল নাকি এখানের গাছগুলোতে প্রচুর আমও ফলে, মানে আম চাষ করা হয় হয়তো। তো দেখো এই মন্দিরটা আমার তো দেখে খুব ভালো লেগেছে, মানে বেশ সুন্দর, খুব বড় একটা মন্দির। আর কারুকার্য দেখলে তোমরা বুঝতেই পারবে ভেতরটায় যখন যাব, এত সুন্দর। আর এই যে পাথরটা মন্দিরের, এটা কিন্তু একদম রাজস্থানের যে মার্বেলটা হয়, রাজস্থানে তোমরা সবাই জানবে যে রাজস্থানের মার্বেল ভীষণ ফেমাস। এই যে মিনাকারি ওয়ার্ক, এটা তো স্পেশালি রাজস্থানের জন্য ফেমাস মিনাকারি ওয়ার্কটা। এই দেখো এই মেঝেতে এত সুন্দর করে ফ্লোরে এই মিনাকারি ওয়ার্কগুলো করা হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা সন্ধেবেলায় আরতির টাইমে জাস্ট 10 মিনিটস আগেই গিয়ে পৌঁছেছিলাম। আরতির সময় হলো এই সন্ধে 6টা থেকে 6:30। বাকি সবাই ভক্তবৃন্দরা এখানে কিন্তু চলেই এসেছে আরতির জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু নিচেই বসার ব্যবস্থা, কিন্তু ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে কিন্তু শিব পার্বতীর মূর্তি, এই যে মূর্তিটা কিন্তু ক্যামেরায় অত দূর থেকে আমি ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু মূর্তিটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি নিচে আরতিটা দেখব বলে। এরপর আরতি শেষে আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। তো লাইন দিয়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়, এর জন্য কিন্তু কোনো রকম পে বা কোনো কিছু টাকা পয়সার কোনো রকম ব্যাপার নেই। এখানে কিন্তু প্রতিদিন ইভিনিংয়ে ফ্রি অফ কস্টেই প্রসাদটা বিতরণ করা হয়। আর এক এক দিন কিন্তু এখানে এক এক ধরনের প্রসাদ থাকে। তো আজকে ছিল খিচুড়ি আর লাবড়ার তরকারি, তো সেটাই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। তুমি যদি সেকেন্ড টাইম নিতে চাও তাহলে সেকেন্ড টাইমও নেওয়ার ব্যবস্থা আছে এখানে, তবে আরেকবার লাইনে দাঁড়াতে হবে। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ করার জন্য প্রপারলি সমস্ত কিছু বেসিন, কল, সমস্ত কিছু জলের খুব ভালো ব্যবস্থা আছে। তো তুমি আগে হ্যান্ড ওয়াশ করে দেন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো, খেতে পারো, দেন আবার তুমি হাত ধুয়ে নিতে পারো। এরপর আমরা এখানে সবাই মিলে একটুখানি ফটো তুলছিলাম। আর এখানে কিন্তু মন্দিরের দুদিকে বেশ দুটো বড় ঘন্টা রাখা ছিল, তো আমি একটু ঘন্টা বাজিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। এখানে এসে কিন্তু আমার মনটা, আর যাই হোক, খুব 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 একটা মানে পিসফুল একটা ফিলিংস হয়েছে, যে একটা মনে একটা শান্তি হয় না কোনো ভগবানের। আর এই জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরটা খুব কিন্তু মেনটেন্ড। তো তোমরা যারা এখানে আসছো অবশ্যই কিন্তু যেতে পারো। আমি এটা স্পেশালি রেকমেন্ড করব যে যারা দুর্গাপুরে আসছো বা দুর্গাপুরে থাকো অবশ্যই যেও।
আর সন্ধেবেলা দেখো মন্দিরে কিন্তু লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল। এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে। এখান থেকে আমাদের অন্ডাল মানে আমার দিদির বাড়ি ওই 20 মিনিট মতো লাগে টোটোতে। আর দুর্গাপুরের যে সিটি সেন্টার ওখান থেকে হয়তো 4-5 কিলোমিটার এরকম ডিস্টেন্সে। তো এখানে আমরা রাস্তায় যাওয়ার সময় দাঁড়িয়ে পড়েছি, ভাবলাম একটুখানি ফুচকা দেখে ফুচকা খাবো সবাই মিলে। ফুচকার টেস্টটা কিন্তু একদমই কলকাতার মতো নয়, পুরোপুরি ডিফারেন্ট ছিল, ঘুগনি ফুচকা আর কি। তো বাকিদের খুব একটা খেয়ে ভালো লাগেনি, আমারও মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তা নয়। কারণ এই ঘুগনি ফুচকার চলটা কিন্তু আমাদের খড়গপুরে, আমার যে হোম টাউন সেই খড়গপুরেও কিন্তু এইরকম ঘুগনি ফুচকারই চল রয়েছে। প্রথমে আমরা জল ফুচকা নিয়েছিলাম, এরপরে এই যে দই ফুচকা এটা নিলাম। আমার মনে হয় যে ফুচকাটা একটু বেশি পরিমাণ ঘুগনি দেওয়া হয়ে গেছে, তো তার জন্য ফুচকাটা যখন তুলছিলাম একদমই মানে মিয়ে গেছিলো। ফুচকার যে একটা ক্রাঞ্চিনেস থাকে ওটা একদমই ছিল না। আমার তো কলকাতার ফুচকা বেস্ট লাগে, আমি খড়গপুরে বড় হলেও আমি কলকাতার ফুচকা ছোট থেকেই খেয়েছি। তো যেহেতু আমার পিসির বাড়ি ব্যারাকপুর পলতাতে, তো ওখানেও কলকাতা স্টাইলই ফুচকা পাওয়া যায়। তো যাই হোক, যেখানে যেরকম ফুচকা পাওয়া যায় সেটাকেই এনজয় করা উচিত বলে আমার মনে হয়। আর এখানে কিন্তু আমরা স্পেশালভাবে বানাতে বলেছিলাম বলে আমাদেরকে মনে হয় আর একটু বেশি বেশি করে ঘুগনি দিয়েছিল ফুচকাতে, তার জন্য মুখে ঢোকানোর আগেই ফুচকাগুলো পড়ে যাচ্ছিল। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।